আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা কিন্তু সেলফিন থেকে বিকাশে সম্পূর্ণ ফ্রিতে সেন্ড মানি করতে পারি। এটা আপনারা অনেকেই জানেন এবং কিভাবে সেলফিন থেকে বিকাশে সেন্ড মানি করতে হয় এ বিষয়ে অলরেডি একটি ভিডিও চ্যানেলে আপলোড দেওয়া আছে। এটা এই মুহূর্তে আপনারা আই বাটনে দেখতে পাচ্ছেন। বাট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিকাশ থেকে সেলফিন অ্যাকাউন্টে সেন্ড মানি করতে পারবেন। আপনারা কিন্তু খুবই অল্প খরচে বিকাশ অ্যাকাউন্ট থেকে সেলফিনে সেন্ড মানি করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের খরচ পড়বে প্রতি হাজারে মাত্র 10 টাকা। এবং আমি আপনাদেরকে একটা সিক্রেট বলি, আমরা যদি বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স যে কোনো এজেন্ট থেকে ক্যাশ আউট করি সেক্ষেত্রে কিন্তু আমাদের 18 টাকার উপরে প্রতি হাজারে চার্জ দিতে হয়। আর আমরা যদি বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স প্রিয় এজেন্ট থেকেও ক্যাশ আউট করি সেক্ষেত্রেও কিন্তু 14 টাকার উপরে আমাদের খরচ দিতে হয় প্রতি হাজারে প্রায় 15 টাকার মতো। তো আপনি যদি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে এভাবে সেলফিনে টাকা ট্রান্সফার করে নেন দেন কিন্তু আপনি সেলফিন থেকে ইসলামী ব্যাংকের এটিএম এর মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে ক্যাশ আউট করতে পারবেন। এক্ষেত্রে আপনার প্রতি হাজারে খরচ পড়বে মাত্র 10 টাকা। এভাবে কিন্তু আপনি সবচেয়ে কম খরচে বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স ক্যাশ আউট করতে পারবেন। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলোকে মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিকে একটি লাইক করে দিবেন এবং ভিডিও সম্পর্কে যে কোনো মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। এছাড়াও যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন এবং ভিডিওটিকে আপনার টাইমলাইনে শেয়ার করে দিবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আসলে বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনারা সেলফিন অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন এবং এটা আমি একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। তো বিকাশ থেকে সেলফিনে সেন্ড মানি করার আগে প্রথমেই আমি আপনাদেরকে আমার সেলফিন অ্যাকাউন্টের ব্যালেন্সটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার সেলফিনের বর্তমান ব্যালেন্স 871 টাকা। তো এখন আমি চলে যাব সরাসরি আমার বিকাশ অ্যাপে। বিকাশ থেকে সর্বপ্রথমে আমরা এখান থেকে আরো দেখুন অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা বিনিময় অপশনে চলে যাব। এখান থেকে আমরা ঠিক আছে অপশনে ক্লিক করব। তো আমার কিন্তু অলরেডি এখানে বিনিময় আইডি রেজিস্ট্রেশন করা রয়েছে। এভাবে বিকাশ থেকে সেলফিনে টাকা পাঠানোর জন্য কিন্তু অবশ্যই আপনাদের প্রথমেই বিকাশ থেকে বিনিময় অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো কিভাবে বিকাশ থেকে বিনিময় অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এই বিষয়ে আমার একটা ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা আছে, যেটা আপনারা এই মুহূর্তে আই বাটনে দেখতে পাচ্ছেন। এছাড়াও ভিডিওর ইন্ডি স্ক্রিনে পেয়ে যাবেন। তো বিনিময় অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনারা পাবেন। এখান থেকে প্রথমেই টাকা সেন্ড করার জন্য আপনাদের চলে যেতে হবে ডিরেক্ট পে অপশনে। এখান থেকে আমরা ডিরেক্ট পে অপশনে ক্লিক করব। তো তার আগে এখানে আরো কিছু কাজ রয়েছে। অবশ্যই কিন্তু আপনাদের সেলফিন অ্যাকাউন্ট থেকেও বিনিময় রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো তার জন্য আমি চলে যাচ্ছি সেলফিন অ্যাপে। সেলফিন অ্যাপ থেকে আপনারা যা করবেন এখান থেকে ফান্ড ট্রান্সফার অপশনে চলে যাবেন। এখান থেকে আপনারা বিনিময় অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে সেলফিনে আপনাদের একটি বিনিময় অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো আমার কিন্তু সেলফিনেও অলরেডি বিনিময় অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা আছে। তো কিভাবে সেলফিনে বিনিময় অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় এ বিষয়েও একটি ভিডিও চ্যানেলে আপলোড করা আছে। ওই ভিডিওটিও আপনারা এই মুহূর্তে আই বাটনে দেখতে পাচ্ছেন, পাশাপাশি এই ভিডিওর ইন্ডি স্ক্রিনে পেয়ে যাবেন। প্রথমত এখানে আপনারা বিনিময় রেজিস্ট্রেশন করে নেবেন। তো তারপর আপনারা চলে যাবেন সরাসরি বিকাশ অ্যাপে। তো আমরা ভিডিও দেখে প্রথমে বিকাশে একটা বিনিময় আইডি রেজিস্ট্রেশন করে নিব এবং সেলফিনেও একটা বিনিময় আইডি রেজিস্ট্রেশন করে নিব। তো তারপর এখান থেকে আমরা বিকাশ থেকে এখন টাকাটা পাঠাবো। টাকাটা পাঠানোর জন্য এখান থেকে আমরা প্রথমেই ডিরেক্ট পে অপশনে ক্লিক করব। করার পর এখানে অ্যামাউন্ট অপশন দেখতে পাচ্ছেন। এখানে আমরা যত টাকা সেন্ড করতে চাচ্ছি টাকার পরিমাণ লিখে দিব। এখানে কিন্তু আপনাদের প্রতি হাজারে 10 টাকা খরচ কাটা হবে। এখানে আমি আপনাদেরকে 100 টাকা পাঠিয়ে দেখাবো। তো এখানে আমি জাস্ট 100 টাকা উঠিয়ে দিলাম। তারপর নিচের দিকে এখানে রিসিভার ইউজার আইডি, এখানে আমরা যেই বিনিময় আইডিতে টাকা পাঠাবো অর্থাৎ সেলফিনে আমরা যেই বিনিময় আইডিটা রেজিস্ট্রেশন করেছি ওই আইডিটা আমরা এখানে লিখে দিব। তারপর নিচের দিকে পারপাস, এখানে আমরা আমাদের পারপাস অর্থাৎ কি কারণে আমরা ট্রানজাকশন করছি সেটা লিখে দিব। তো সিম্পলি এখানে আমি নিড লিখে দিলাম। তারপর নিচ থেকে প্রসিড অপশনে ক্লিক করব। এখন এখানে আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্টের পিন কোড উঠিয়ে দিব। তারপর কনফার্ম অপশনে ক্লিক করব। এখন এখানে আমাদের 6 সংখ্যার একটি বিনিময় পিন থাকবে, অর্থাৎ বিকাশে বিনিময় রেজিস্ট্রেশন করার সময় আমরা যে 6 সংখ্যার বিনিময়ের পিন কোড ক্রিয়েট করেছিলাম সেই পিন কোডটি আমরা এখানে দিয়ে দিব। তারপর নিচ থেকে সাবমিট অপশনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের বিকাশ থেকে টাকাটা সেলফিনে চলে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ইন প্রসেস, ইউ উইল রিসিভ এ কনফার্মেশন উইথিন 48 আওয়ার্স। তো এখানে কিন্তু সর্বোচ্চ 48 ঘন্টা সময় লাগতে পারে। এটা কিন্তু ইনস্ট্যান্ট চলে যায়, 48 ঘন্টা সময় লাগে না, সাথে সাথেই চলে যায়। এখন আমি আমার সেলফিন অ্যাকাউন্টে চলে যাব এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমার যে অলরেডি টাকাটা ট্রান্সফার হয়ে গেছে। এখান থেকে যদি আমি প্রথমে আপনাদের বিকাশের ট্রানজাকশন থেকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি বিকাশের স্টেটমেন্টে চলে গেলাম। স্টেটমেন্ট অপশনে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু 100 টাকা মাইনাস করা হয়েছে। দেখতে পাচ্ছেন ডিরেক্ট পে ট্রান্সফার বিনিময় -100। তো এখন আমি আমার সেলফিন অ্যাপে চলে যাচ্ছি। তো এখন যদি আমি আমার ব্যালেন্সটা চেক করি, এখানে আগে ছিল 871 টাকা।
তো এখন আপনারা দেখতে পাচ্ছেন 971 টাকা, এবং এটা আমি আপনাদেরকে সেলফিনের ট্রানজ্যাকশন থেকে দেখিয়ে দিব। আমি যদি স্টেটমেন্ট চেক করি, দেখতে পাচ্ছেন এখানে বিনিময় ইনওয়ার্ড ডিরেক্ট পে, এখানে কিন্তু 100 প্লাস হয়েছে। এখানে কিন্তু বিনিময়ের মাধ্যমে বিকাশ থেকে আমাদের সেলফিনে 100 টাকা এসেছে। এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিও সম্পর্কে যে কোনো মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের মতো আমি জাহাঙ্গীর এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।